আচ্ছা, আমরা মানুষ হয়ে জন্মেছি, আর মানুষের জীবনে সমস্যা থাকবে না তা তো হয় না, তাই না? ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়ে সংসার, যেটা ঘটবে সেটা ঘটবেই। আমরা চাইলেও আমাদের সমস্যা আমরা কিন্তু এড়িয়ে যেতে পারবো না, আর সমস্যা থেকে পালিয়েও বাঁচতে পারবো না। তাই জানো তো, সমস্যা যতই আসুক না কেন, জীবনে যেমন ওঠাপড়া থাকে, ঠিক তেমনই হাসি মুখে শক্ত হাতে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হয়। বিপদের সময় ধৈর্য ধরতে হয়, আর ধৈর্য ধরেই সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকটা দিনের মতো আজও একটা সুন্দর সকাল, তবে সুন্দর সকালটা কিন্তু ব্যস্ততাময়। চরম ব্যস্ততার সঙ্গে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, এই চিন্তা ভাবনা নিয়েই ভোর 5টার সময় ঘুম থেকে ওঠা, আর তারপর নিজের যে নিত্য নৈমিত্তিক কাজ সেগুলোতেই হাত দেওয়া। যাকে ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম সেরে ব্রাশ ট্রাশ করে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। পরেই গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি, একটা ওভেনে জল গরম করে নিয়েছি, সোনার জন্য দুধ বসিয়ে দিয়েছি। ও যে দুধটা কিন্তু বলক দিচ্ছে। আর এখানে আমি প্রত্যেক দিনের মতো মধু জল রেডি করেছি। জানো, অনলাইন থেকে একটা নতুন ধরনের মধু অর্ডার করেছি। আমি কখনো জানতাম না যে এরকম মধুও পাওয়া যায়। আমার কাছে কিন্তু এটা নতুন বলে মনে হয়েছে, তাই তোমাদেরকে নতুন মধুই বললাম। মধুর সঙ্গে না আদা মেশানো আছে, মানে ফ্লেভারটা মধু এবং আদার রস মিশ্রিত। এটা আমি বেশ কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম, তবে মাঝে যখন বাবার বাড়ি থেকে 3-4 দিন ঘুরে এসেছিলাম তখনই মধুটা চলে এসেছিল। দেওরকে ফোন করে দিয়েছিলাম, আমার মধুটা ওই রিসিভ করেছে। বাড়ি এসে 2 দিন কোনো খোঁজখবর নিইনি, কেন কি এক্সট্রা মধু ছিল আমার কাছে। আজকে আমি মধুটা বার করে দেখেছি, তবে এখনও পর্যন্ত খেয়ে দেখিনি। যাই হোক, দেখো এখানে একটু রাজমা আর একটু ছোলা গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। আজকে একটু রাজমা, ছোলা আর আলু দিয়ে রান্না করব। আর এটা এখন প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি, সিটি বসাবো। এদিকে আজকে আর দুধ দেবো না, ছেলের জন্য আজকে একটু সুজি করে নিচ্ছি। আর এদিকে আরেকটা ওভেনে আমি কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি রাজমাটা সেদ্ধ হতে। এই দেখো, এখন কিন্তু ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, আর আমি নিজেও রেডি হয়ে গেছি। আসলে কি বলো তো, আগের দিন রাত্রে যদি ভাবনা চিন্তা করে রাখি যে পরের দিন কি রান্না করব, তাহলে পরের দিন সকালে রান্না বান্নাটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তবে ভাবনা চিন্তা যদি না করে রাখি, ওই পরের দিন সকালে কি রান্না করব এই করতে করতে আমার ভোর 5টা থেকে কিভাবে যে 10টা বেজে যায় আমি নিজেও জানি না। তাই সব দিন চেষ্টা করি আগের দিন সবজিগুলো রেডি করে রাখার। আচ্ছা, আজকে স্কুলে এসে আমার প্রাপ্তি যোগ হয়েছে। কি পেয়েছি চলো দেখাচ্ছি। এই যে আমার বান্ধবী, কালকে সে নাজিরপুর গেছিল স্টেশনারি বাজার করতে কিছু সম্ভবত, আর আমার জন্য ওই বাঁকা যে পলাগুলো হয় সেই পলাগুলো নিয়ে এসেছে, সেটাই আমাকে দিল। এই বাঁকা পলাগুলো কিন্তু অনেক দিন আগে উঠেছিল, সবাই তখন হাতে দিত, তখন আর নেওয়া হয়নি। আজ অনেক দিন পর বান্ধবী যখন দিল তখন কিন্তু বেশ ভালো লাগলো। যাই হোক, এখন তো হাতে শাখা বাঁধানো পলা বাঁধানো পড়া রয়েছে, এরপরে যখন শাখা পলাগুলোকে খুলবো, বাড়িতে পরার শাখা পলাগুলো নিয়ে আসবো, তখন ওই পলাটা পরবো। আপাতত এই শাখা পলাগুলো আছে থাক। আসলে আমার বাড়িতে পরার যে শাখা বাঁধানোটা রয়েছে, ওই শাখা বাঁধানোর গালাগুলো সব খুলে গেছে। অনেকদিন আগেও হয়তো তোমাদেরকে বলেছিলাম, সেই গালা আজও পর্যন্ত লাগানো হয়নি। মানে আমার বর অফিসে থেকে আজও গালা আনতে পারেনি, ওর হয়তো মনে থাকে না। তাই আমাদের গাফিলতিতে লাগানোও হয় না, আর বাড়ি পড়া শাখাগুলোও পরা হয় না জানো। যাকে গল্প করতে করতে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে বৃষ্টির আবহাওয়ায় জামা কাপড় কিন্তু শুকানোই যাচ্ছে না জানো। 1, 2, 3, 4 দিন চলেই যাচ্ছে, তবে ভেজা জামা কাপড় ভেজাই থেকে যাচ্ছে। সত্যি কথা বলি, আমার যে গোলাপি রঙের নাইটিটা তোমরা পরতে দেখো, ওটাতে তিলেও ধরে গেছে, এই শুধুমাত্র বর্ষার জন্য। রোদ উঠছে না, জামা কাপড় শুকাচ্ছে না, সেই জন্য নাইটিগুলোর এই দুরবস্থা। যাকে কিছুটা পরিমাণ হাওয়া দিচ্ছে, হালকা মতো রোদ উঠে যায়, ও রোদকে আর রোদ ধরা যায় না। তার মধ্যেই নাইটিগুলো মেলে দিলাম, ছেলের জামাগুলোও মেলে দিলাম। আর এবার সোজা চলে এলাম হচ্ছে বিছানাটা গোছাতে। বিছানাটা গোছালে আমার ঘরের অর্ধেক কাজ আমার সম্পূর্ণ হয়ে যায়, আর মাথা থেকে অর্ধেক বোঝা নেমে যায়।
আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আচ্ছা, আমি যখন ভয়েস ওভার করছি, আমার ভয়েস ওভারের সঙ্গে আরও কি একটা আওয়াজ পাচ্ছ? আসলে এটা ঝিঝি পোকার ডাক, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, সেই জন্য দেখো ব্যাকগ্রাউন্ডে ঝিঝি পোকার মিউজিকটাও উঠছে। যাকে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রাজমার তরকারিটাও হয়ে গিয়েছে। দেখো, গ্রামের বাড়ি বলে কথা, কত রকম আওয়াজ পাওয়া যায়। ওদিকে পাখির আওয়াজ, ওদিকে আরেক ধরনের পাখির আওয়াজ, কি অপূর্ব না এদের ডাকগুলো, ভারী সুন্দর লাগে জানো। কালকের ব্লগে জ্যোৎস্নাদি কমেন্ট করেছে হাট থেকে বাজার করে নিয়ে এসেছো, অসুবিধে হচ্ছে না গো দিদি? ও জ্যোৎস্নাদি, তুমি কিসের অসুবিধের কথা বলেছো গো? আমি বুঝতে পারিনি। আর তুমি বলেছো দাদা তোমাকে খুব ভালোবাসে, ওই জন্য রাগ ভাঙানোর জন্য গোলাপ নিয়ে এসেছে। ওই রকম রাগ আমি প্রত্যেক দিন হই, প্রত্যেক দিন সে লেট করে বাড়ি আসে, প্রত্যেক দিনই আমাদের রাগারাগির পালা চলে গো। যাই হোক, এভাবেই আমাদের দিনটা কেটে যাচ্ছে। যাই হোক, ওদিকে রান্নাটাকে নামিয়ে আমি সমস্ত কিছু মিটকেসে রেখেছি, আর তারপর এলাম হচ্ছে কলের পরে এখানে থালা বাসনগুলোকে ধুয়ে মেজে নেব। আর তারপর আরও কাজকর্ম আছে। আচ্ছা, গতকালকের ব্লগে আরও কয়েকটা কমেন্ট এসেছে, আমি একটা কমেন্ট তাহলে পড়ে নিই। পম্পি আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি ভাই তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, তুমি খুব সুন্দর করে কথা বলো, আমার নামটা নিও প্লিজ, আমার নাম পম্পি। আচ্ছা পম্পি, তোমার কমেন্টটা পড়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তুমি কোথা থেকে ভিডিওগুলো দেখো সেটা আমাকে কমেন্ট করে জানিও। এইভাবেই সব সময় ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর সেই সাথে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে একদিন যেন সকলের প্রিয় হতে পারি, তোমাদের মনে যেন জায়গা করে নিতে পারি, সেই আশীর্বাদটা দিও। তবে ততদিনে কি আমার ধৈর্য থাকবে? জানি না ধৈর্য থাকবে কি না। আচ্ছা, এখানে মোটামুটি রান্না বান্না থেকে শুরু করে ধোয়া মাজা সমস্ত কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু চা করে নিয়েছি, সব কাজ আগে এই কারণেই কমপ্লিট করে নিলাম যাতে শান্তিতে বসে একটু চাটুকু খেতে পারি, জানো তো। আচ্ছা, চায়ের কথাতে মনে পড়লো, গতকালকের ব্লগে সঞ্চিতাদি কমেন্ট করেছে যে একটু শান্তিতে বসে চা খাও, কারণ এটাই হচ্ছে আমাদের প্রিয় মুহূর্ত। একদম তুমি ঠিক কথা বলেছ, এই চা খাওয়ার সময়টাই যেন আমাদের কাছে সত্যিই অনেক প্রিয়। সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে মা থাকলে না বাবার বাড়ি গিয়ে একটা আলাদাই আনন্দ পাওয়া যায়, আর মা ব্যাগ ভরে সমস্ত সবজিপাতি গুছিয়ে দেয় আসার সময়। হ্যাঁ সত্যি, সবজিপাতি থেকে শুরু করে কোথায় কলার মোচা সমস্ত কিছু যেন গুছিয়ে ব্যাগ ভরে দিতে পারলেই বাঁচে। কী করে নিয়ে আসবো, কী করে বাচ্চা কাচ্চা নিয়ে বয়ে আনবো, সেই ভাবনা চিন্তাগুলো কিন্তু ভাবে না, তারা দিতে পারলেই সবচেয়ে বেশি আনন্দ পায়। পর্যায়ে একেবারে সন্ধেবেলা চলে এসেছি। আজকে আমার ভাসুরের ছেলের জন্মদিন, কি সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে না? এই বেলুন দিয়ে সাজানোটা আমার কাছে না একটু নতুন মনে হয়েছে, আমি এরকমভাবে বেলুন দিয়ে সাজানো দেখিনি। কি সুন্দর উঁচু নিচু করে একটার পর একটা ধাপে ধাপে বেলুনগুলো সাজিয়েছে। যাই হোক, গল্প করতে করতে এই যে দেখো এদের কিন্তু কেকটাও রেডি হয়ে গেছে। জিতের জন্মদিন বলে কথা, আমার ছেলে আসবে না তা তো হয় না, ওরা দুই ভাই 4 মাসের ছোট বড়, তাই একসাথে আমার ছেলে মনে করে জিতের যেদিন জন্মদিন আমার ছেলেরও সেদিন জন্মদিন, দুজনে খুব আনন্দ করে জানো তো। যাই হোক, এখানে আশীর্বাদের পর্ব চলছে, এরপরেই কিন্তু কেক কাটাকাটি হবে। ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।